আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা ডাল পরোটা বানাবো, তো দেখতে থাকুন। এখানে আমি খেসারির ডাল সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন ডোলে ভালো করে মেখে নেব শুকনো মরিচগুলো। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। সবগুলো উপকরণ মেখে নিয়েছি। এখন ডালগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা রুটি বানানোর জন্য যেভাবে আটাটা গুলান সেইভাবে আটাটা গুলিয়ে নেবেন। এখন রুটিটা বেলে নিব। রুটিটা অনেক বড় করে বেলে নিয়েছি। এখন ডালের মিশ্রণটা রুটির উপরে দিয়ে দিব। রুটিটাকে ভাজ করে নিব, তো দেখতে থাকুন কিভাবে ভাজ করে নিলাম। এখন সামান্য একটু বেলে নেব। এইখানে সবগুলো ডাল পরোটা বানিয়ে নিয়েছি। এখন ভাজতে চলে আসলাম। চুলায় আগেই তাওয়াটা বসিয়ে রেখেছিলাম। এখন ডাল পরোটাটা দিয়ে দিব। এখন দুনো পাশ ভালো করে রুটির মতন ভেজে নিব। তারপর হয়ে গেলে তেল দিয়ে ভেজে নিব মুচমুচা করে। আসলে পরোটা মুচমুচা না ভাজা হলে খেতে ভালো লাগে না আমার কাছে। আমাদের পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করে নেব। তো গরম গরম ডাল পরোটা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। আর ডাল পরোটা কার কার কাছে খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন অবশ্যই। বছরে একবার ডাল পরোটা খেতে খুবই ভালো লাগে, তাও আবার শীতের মৌসুমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।